তোকে সবসময় শক্ত থাকতে হবে এবং মন দিয়ে লেখাপড়া করে তোর বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। তার জন্য যত সহযোগিতা প্রয়োজন আমি করব। এখন চল আমার বাসায়, তোকে দেখলে মা নিশ্চয়ই খুশি হবে। হ্যাঁ চল, তোদের মতো বন্ধু থাকলে একজন মানুষের পক্ষে অসম্ভব কিছুই থাকে না। তারপর আমি এবং আপন দুজনে মিলে আপনদের বাড়িতে গেলাম। আন্টি তো আমাকে দেখে মহা খুশি এবং আমাকে তাদের সাথে থাকতে বলেছে। তারপর কিছুক্ষণ গল্প করার পর আন্টি বলল, আপন হৃদয়কে নিয়ে তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি খাবারের ব্যবস্থা করছি। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে সেই দিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলায় উঠে আপনের বাবার সাথে কথা বললাম। আপনের বাবা খুব ভালো মানুষ, সেও আমাকে দেখে খুশি হয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, যাক, মাথা গোজার স্থান তো হয়েছে, এবার পড়ালেখার খরচ চালাতে কোনো কিছু করতে হবে। তারপর খাবার খেয়ে আপনের সাথে ভার্সিটির দিকে যাচ্ছি। এমন সময় আবারও নীলার সাথে দেখা। হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। তা আপনার সাথে উনি কে? আমার বন্ধু আপন। আর আপন, ইনি হচ্ছেন নীলা, ট্রেনে দেখা হয়েছিল। হাই নীলা। হাই। তো এবার যাওয়া যাক। হ্যাঁ চলো, দেরি হয়ে যাচ্ছে। তারপর ভার্সিটি থেকে ভর্তি হয়ে বাড়িতে ফিরলাম। আসলে আমার রেজাল্ট ভালো থাকায় এত বেগ পোহাতে হয়নি। আপনের সাথে ঘোরাফেরা করতে করতে আজকের দিন খুব ভালোভাবে শেষ হয়ে গেল। রাতে খুব তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে থেকে আমার ক্লাস শুরু। আর হ্যাঁ, আপন ও আমার সেম ইয়ার, ওরও ক্লাস আছে, তাই আমার সাথে আপনও ঘুমিয়ে পড়ল। পরের দিন খুব তাড়াতাড়ি উঠে খাবার খেয়ে আপনের সাথে ভার্সিটিতে পৌঁছালাম। তারপর ক্লাসে ঢুকে আপনের সাথে বসে আছি, এমন সময় পিছন থেকে কে যেন বলে উঠল, আপনি এখানে? পেছনে তাকাতেই আমি আবারও 333 ভোল্টের শক খেলাম, কারণ পেছনে ছিল নীলা। আপনি এখানে? কেন, হাসতে মানা নাকি? তা হবে কেন, আগে কখনো দেখিনি তো, তাই জিজ্ঞেস করলাম। আপনি কি এখানে আগে থেকেই পড়েন? হুম। তাহলে আপন আপনাকে চিনল না কেন? কে বলেছে চিনে নাই? এমনি না দেখার ভান করেছে। তো মনোযোগ দিয়ে ক্লাস করেন, আমি যাই। এ কথা বলে নীলা চলে গেল। অন্যদিকে দেখি আপন একটা মেয়ের সাথে কথা বলছে। আমি তাদের কাছে গিয়ে শুনি, প্লিজ বাবু রাগ করো না, কালকে হৃদয়ের সাথে ভার্সিটিতে আসছিলাম, তাই তোমার সাথে দেখা করতে পারিনি। কি হৃদয় আর ভার্সিটিতে কেন? আমি গিয়ে তাদের কাছে গিয়ে আপন কিছু বলার আগেই বললাম, জি আমি হৃদয়, আর কালকে আমার ভর্তির জন্যই এসেছিলাম। ও সরি আপন, আমার ভুল হয়ে গেছে। না সমস্যা নেই হৃদয়, তোর সাথে পরিচয় করিয়ে দেই, ও হচ্ছে হিমু, আমার জিএফ। হাই। হাই। আচ্ছা, তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো, ভাবি নাকি আপু? কেন হিমু বলে ডাকবা? আর তুই করে আপনকে যে যেভাবে ডাক। আচ্ছা, তাহলে তোকেও তুই করে ডাকতে হবে। তাহলে বন্ধু। আমি এক হাত এগিয়ে দিয়ে বললাম, বন্ধু। হিমুর সাথে কথা বলতে বলতে ক্লাসে স্যার চলে আসে। আজকে ভার্সিটিতে আমার প্রথম ক্লাস, একটু সংকোচ বোধ করলেও সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে করলাম। ক্লাস শেষে, হৃদয় চল আজ আড্ডা দিব। হ্যাঁ চল, আজ সারাদিন খুব মজা করব। আপনারা হয়তো ভাবছেন রাকিব, সোহান এরা আবার কে? আজ ক্লাসে এদের সাথে পরিচয় হয়। তারপর আমি, আপন, হিমু, রাকিব, টুম্পা, সোহান আমরা সবাই অনেকক্ষণ আড্ডা দিলাম। সন্ধ্যায় আমি এবং আপন ওদের সবাইকে বিদায় জানিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। এভাবে দিনগুলো বেশ ভালোভাবে চলছিল। নীলার সাথে খুব ভালো সম্পর্ক হয়। আর হ্যাঁ, আমি এখন আর আপনদের বাসায় থাকি না। আপনের বাবা মা আমাকে যদিও আসতে দিতে চাইছিল না, তবুও নিজের বিবেকের কাছে হার মেনে ওদের বাড়ি থেকে চলে আসি। কোনো রকম 2টা টিউশনি জোগাড় করে আমার খরচ